الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الأمي الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم। সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমরা এই অনুষ্ঠানে জীবন ঘনিষ্ঠ ইসলামের বিভিন্ন মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করে থাকি। রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময় মা আমিনার ঘরকে উজ্জ্বল করে পৃথিবীকে আলোকিত করার জন্য এই ধরাদমে তাশরীফ আনেন। পৃথিবীতে যখন তাশরীফ এনেছিলেন আকাশ বাতাস মুখরিত হয়েছিল, সেজদায় লুটিয়ে পড়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের অন্যান্য মাখলুক। রহমাতুল্লিল আলামিনের জীবনের প্রথম কথা ছিল আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। অন্য শিশুরা এক সপ্তাহে যতটুকু বড় হতেন, আল্লাহর নবীজি একদিনে তার চেয়ে বেশি বড় হতেন। রহমাতুল্লিল আলামিন জন্মের আগে পিতাকে হারিয়েছেন, 6 বছর বয়সে মা আমিনাকে হারিয়ে এতিম হয়ে গেলেন। রহমাতুল্লিল আলামিনের শৈশব কাল সম্পর্কে আমরা এ পর্যায়ে আলোচনা করছেন ডক্টর মাওলানা আবু সালেহ পাটোয়ারি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি। তিনি ছিলেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি ছিলেন আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বমহান এবং নবীদের নবী, মহান আল্লাহর প্রিয় বন্ধু। তার পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা। আরবের সেরা বংশ কুরাইশ বংশে তার জন্ম। মহান আল্লাহর কুদরতি সিদ্ধান্ত অনুযায়ী তিনি পৃথিবীর স্বাভাবিক এবং চলমান সমাজ ব্যবস্থার মধ্যেই এ ধরাধামে আগমন করেন। অত্যন্ত বেদনাবিধুর পরিবেশে তার শৈশব কৈশোর অতিবাহিত হয়। মায়ের উদরে থাকতেই তিনি পিতাকে হারান। মাতা আমিনার মুখের দিকে তাকিয়েই তিনি পিতার শোক ভুলার চেষ্টা করতেন। মাঝে মাঝে মাকে জিজ্ঞাসা করতেন, মা, আমার আব্বা কোথায়? মা আমিনা নির্বাক হয়ে থাকতেন। মনের অজান্তে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ত। আদরের সন্তানকে কোনো কিছু জবাব দিতে পারতেন না। আরবের ঐতিহ্য অনুযায়ী দুগ্ধপান করার উসিলায় হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি 4 বছর কাল অতিবাহিত করেন। অনেক অলৌকিক ও রহমত বরকতের ঘটনা ঘটে হালিমা সাদিয়ার ঘরে। তিনি যে রহমতের নবী তা প্রথম হালিমা সাদিয়াই টের পান। রহমতের নবীর আগমনে তাঁর ঘর আলোকিত হয়ে উঠে। জীবনের সকল ক্ষেত্রে বরকতের জোয়ার বয়ে যায় তাঁর। ইহকাল পরকাল দুজগতেরই রাজ আসন লাভ করেন হালিমা সাদিয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেবার এবং খিদমতের সুযোগে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মহানবীর বয়স যখন 6 বছর তখন তার মাতা আমিনা তাকে নিয়ে মদিনায় বনী নাজ্জার গোত্রে নবীজির মামার বাড়িতে বেড়াতে যান। সাথে নিয়ে যান হযরত উম্মে আয়মানকে। নবীজিকে নিয়ে হযরত আমিনা দারুত তাবিয়া নামক স্থানে 1 মাস অবস্থান করেন। নবীজি সেখানে থাকাকালীন সময়ে ইহুদি পাদ্রীদের কেহ কেউ তাঁর দিকে তাকিয়ে থাকতেন। উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাদের একজনকে তখন বলতে শুনেছি, এ ছেলে এ জাতির নবী হবে এবং এখানেই তাঁর হিজরতের আবাসস্থল হবে। 1 মাস পর তাকে নিয়ে হযরত আমিনা মদিনা ছেড়ে আবার মক্কার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে আবওয়া নামক স্থানে তাঁর পিতা আব্দুল্লাহর কবর জিয়ারত করতে যান। মহান আল্লাহর কুদরতি খেলা কে বুঝবে? এ সময় তাঁর মাতা আমেনাও ইন্তেকাল করেন। পিতার কবরের পাশেই তাকে সমাহিত করা হয়। পিতামাতা দুজনকে হারিয়ে শুধু উম্মে আয়মানকে সাথে নিয়ে তিনি মক্কায় ফিরে আসেন। মাতার মৃত্যুর পর উম্মে আয়মানই তাকে মাতৃস্নেহে লালন পালন করেন এবং দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে ও পরম আদরে তিনি প্রতিপালিত হন। উম্মে আয়মানের সেবায় মুগ্ধ হয়ে নবীজি বলতেন, আনতে উম্মি বাদা উম্মি, তুমি আমার মায়ের পরেই মা। তাঁর বয়স যখন 8 বছর হল তখন পরম আদরে প্রতিপালনকারী দাদাও ইহদ্দাম ত্যাগ করে পরপারে পাড়ি জমান। এরপর তাঁর তত্ত্বাবধানের দায়িত্ব নেন চাচা
আব্বু তালিব। হজরতে আব্দুল মুত্তালিব অত্যন্ত গুরুত্ব দিয়ে তাকে ওসিয়ত করে যান তার আদরের নাতিকে দেখাশোনা করার জন্য। চাচার পরম স্নেহে তিনি প্রতিপালিত হতে থাকেন। এই সময়ও তার মাধ্যমে আল্লাহ তাআলার করুণাধারা বর্ষিত হয় পবিত্র মক্কা নগরীতে। ইবনে আসাকির জালহামা ইবনে উরফুতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি একবার মক্কায় গমন করলাম, তখন মক্কায় দুর্ভিক্ষ চলছিল। কুরাইশরা তখন আবু তালিবের নিকট এসে বলল, হে আবু তালিব, পুরা মক্কা উপত্যকায় অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, পরিবার পরিজন না খেয়ে মারা যাওয়ার উপক্রম হচ্ছে, বৃষ্টির জন্য একটু প্রার্থনা করো। আবু তালেব সাথে সাথে বের হলেন, তার সাথে এমন এক সুদর্শন বালককে সাথে নিলেন যেন এটি দিনের সূর্য, যার আলোতে সকল মেঘমালা দূরীভূত হয়ে আলো ছড়িয়ে দিচ্ছে। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু তালিব বালকটিকে তুলে নিলেন এবং তার পিঠ কাবাগরের সাথে মিলিয়ে ধরলেন। বালকটি তার আঙ্গুল দিয়ে কাবাগর ধরে প্রার্থনা করলেন। আকাশে কোনো মেঘই ছিল না তখন, কিন্তু হঠাৎ চতুর্দিকে মেঘমালা এসে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো এবং সারা উপত্যকা সয়লাব করে ফেলল। জমিন, গাছপালা, তৃণলতা সবকিছুই উর্বর সতেজ হয়ে উঠল। আবু তালিব বুঝতে পেরেছিলেন তখনই যে বাতুসপুত্র কোনো সাধারণ বালক নন, বরং তিনি কল্যাণের আধার, অসাধারণ এক পুণ্যময় বালক, যিনি ভবিষ্যতে মহামানবে পরিণত হবেন। তিনি আরও যত্ন সহকারে বাতুসপুত্রকে প্রতিপালন করতে থাকেন এবং সবসময় তার সাথেই রাখতেন। কিন্তু আবু তালিবের পরিবারও খুব একটা সচ্ছল ছিল না। নবীজি তাই যখনই সুযোগ পেতেন চাচাকে একটু একটু করে সাহায্য সহযোগিতা করতেন। তার শৈশবেই কুরাইশ কর্তৃক কাবা গৃহের পুনর্নির্মাণের সময় চাচার সাথে তিনিও সহযোগিতা করেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মহানবীর আদর্শমতো জীবন গঠনের তৌফিক দিন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকাল সম্পর্কে ডক্টর মাওলানা আবু সালেহ পাটোয়ারীর কাছ থেকে অত্যন্ত চমৎকার আলোচনা আমরা শুনেছি। এই আলোচনাগুলো আমরা আমাদের হৃদয়ের মুকুরে স্থান দিব। নবীকে আমরা ভালোবাসবো সব কিছুর চেয়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকাল সম্পর্কে আমরা আরো আলোচনা শুনবো। এ পর্যায়ে আলোচনা করছেন মাওলানা মাহমুদ হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা পৃথিবীতে যত মহামানব পাঠিয়েছেন তন্মধ্যে সর্বোত্তম ও সর্বাধিক কল্যাণকামী মানুষ হচ্ছেন নবিকুল শিরোমণি রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ হল কালোত্তীর্ণ, শাশ্বত ও সর্বোত্তম জীবন ব্যবস্থা। পারিবারিক জীবন পদ্ধতি, সামাজিক জীবন ব্যবস্থা, অর্থনৈতিক লেনদেন, রাষ্ট্রীয় কর্মকাণ্ড সর্বক্ষেত্রেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচারণা ছিল অনুকরণীয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি। তার জীবনের প্রতিটি পর্যায় মানবতার জন্য আলোকবর্তিকা। জন্ম থেকে শৈশবকাল, বালক থেকে যুবক জীবনের যে কোনো মঞ্জিলে তিনি ছিলেন আদর্শের ধারক বাহক। শুধু নবুয়াতে জিন্দেগি নয়, নবুয়াত পূর্ব জীবনেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের যে নমুনা রেখে গেছেন তা পৃথিবীর অনাদিকালের মানুষের জন্য অদ্বিতীয় আলোর উৎস হয়ে চিরকাল থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালও ছিল এমনই এক আদর্শময় জীবন। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা যখন শিশুর খুঁজে প্রথমে মক্কায় যাই তখন আমাদের বাহন ছিল দুর্বল, পথ চলতে পারত না। কিন্তু মক্কা থেকে ফেরার পথে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিয়ে যখন দুর্বল বাহনটিতে চলতে লাগলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে বাহনটি এত দ্রুত চলল যে সবার বাহনকেই হার মানালো। আমার সাথী অন্যান্য মহিলারা আশ্চর্য হয়ে বলতে লাগলো, এটা কি সেই দুর্বল সোয়ারি যার উপর তোমরা আরোহণ করে এসেছিলে? বনু সাদ গোত্র দীর্ঘদিন যাবৎ দুর্ভিক্ষে ভুগছিল। অপরদিকে শুষ্ক প্রান্তর ও মেঘহীন আকাশ তাদের দুর্দশা ও দারিদ্র্যের মাত্রা বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু যেদিন থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার গৃহে পদধূলি দিলেন, তার সার্বিক উন্নতি ও বরকত পরিলক্ষিত হতে লাগলো এবং অভাব অনটনের মধ্যে যার জীবন কাটত তার জীবনে নতুন করে সমৃদ্ধি দেখা দিল। হালিমা রাদিয়াল্লাহু আনহা নিজেই এর বর্ণনা দিতে গিয়ে বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার গৃহে আনার সাথে সাথেই রহমত এবং বরকত প্রকাশ হতে লাগলো। বাড়ি এসে আমরা দেখতে পাই সমস্ত বকরিগুলো দুধে পূর্ণ হয়ে গেছে, অথচ কিছুক্ষণ পূর্বেও সেগুলো ছিল দুধ শূন্য। আমার স্বামী উটনির দুধ দহন করলেন, এত পরিমাণ দুধ নির্গত হলো, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুধ ভাই একান্ত তৃপ্তির সাথে দুধ পান করে ঘুমিয়ে পড়ল এবং আমরাও সে রাতে তৃপ্তির সাথে পান করলাম এবং সারা রাত আরামে কাটালাম। আর উটনির দিকে তাকিয়ে দেখতে পাই সেগুলোর স্তন আবার দুধে পরিপূর্ণ হয়ে গেছে। বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন,
দীর্ঘদিন পর এটাই ছিল আমাদের প্রথম রাত্রি, যে রাতে আমরা শান্তিতে ঘুমোতে পেরেছিলাম। আমার স্বামী বলেন, হালিমা, তুমি খুবই ভাগ্যবান শিশু নিয়ে এসেছো। আমি বললাম, আমারও এটাই ধারণা যে এই শিশু অত্যন্ত সৌভাগ্যবান। বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহা এরপরে বলেন, আমাদের পশুদের এই অবস্থা দেখে আমার গোত্রের লোকেরা তাদের রাখালদের নির্দেশ দিত, তোমরাও তোমাদের পশু ওই জায়গায় চড়াও যেখানে হালিমার বকরি চড়ে। কিন্তু তা তো চারণভূমির বিশেষত্ব ছিল না, বরং শিশু মোহাম্মদের বরকত এর মধ্যে নিহিত ছিল। তা তো আর ওই সমস্ত লোকরা কোথায় পাবে? শিশু নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের একটি ঘটনা অত্যন্ত বিস্ময়কর এবং মানবতার জন্য শিক্ষণীয় বটে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হালিমা রাদিয়াল্লাহু আনহার উভয় স্তন থেকে দুধ পান করতেন না। সবসময় একটি স্তন থেকেই দুধ পান করতেন আর অপরটি তাঁর দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। ন্যায়বোধ ও ইনসাফ কায়েমের এমন এক উত্তম দৃষ্টান্ত তিনি শৈশবেই মানুষের সামনে উপস্থাপন করে গেছেন। সত্যি এটা একজন মহামানবের পক্ষেই সম্ভব। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, তিনি কখনো শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উলঙ্গ অবস্থায় রাখতে পারতেন না। এরূপ করলেই তিনি চিৎকার করে কাটাতেন। যতক্ষণ পর্যন্ত তার শরীরের উপর চাদর টেনে দেয়া না হতো ততক্ষণ তিনি ক্রন্দন থামাতেন না। হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, যেদিন থেকে আমি জানতে পারলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলঙ্গ থাকতে পছন্দ করেন না, সেদিন থেকে আমি আর কখনো তাকে উলঙ্গ রাখিনি। তার দেহ আবৃত করে রাখার জন্য সর্বদা সজাগ দৃষ্টি রাখতাম। সরওয়ারে কায়নাত, দুজাহানের সম্রাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকাল থেকেই একান্তভাবে পাক সাফ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা হালিমা বর্ণনা করেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিছানায় পেশাব পায়খানা করে নিজ অঙ্গ বা কাপড় অপবিত্র করেননি। তিনি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং পরিষ্কার পরিচ্ছন্ন ও তহারাতের বাণী এবং হুকুম নিয়ে আসবেন তাতে আমার কোনো সন্দেহ ছিল না। সুতরাং সর্বাবস্থায় পাক সাফ থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা তার পক্ষে অস্বাভাবিক কিছু নয়। দীর্ঘ 2 বছর লালন পালনের পর হালিমা রাদিয়াল্লাহু আনহা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার কাছে ফিরিয়ে দেন। কিন্তু এর পরপরই মক্কায় মহামারী দেখা দেয় এবং শিশু মুহাম্মদকে হালিমার কাছে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়। হালিমাও চাচ্ছিলেন শিশুটিকে ফিরে পেতে, আর এর মাধ্যমে তার আশাও পরিপূর্ণ হলো। এর কয়েকদিন পরেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। মুসলিম শরীফের বর্ণনা মতে একদিন শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে মাঠে বকরি চড়াতে গিয়েছিলেন। সে সময় হঠাৎ করে দুজন সাদা দবদবে পোশাক পরিহিত ফেরেশতা এসে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটিতে শুইয়ে দিলেন। এই অবস্থা দেখে তার ভাই আব্দুল্লাহ সাথে সাথে দৌড়ে গিয়ে তার মাকে খবর দিল। বিবি হালিমা ভয় পেয়ে গেলেন এবং দ্রুত ছুটে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন আকাশের দিকে আনমনা হয়ে তাকিয়ে আছে। ইবনে খালদুন রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, শিশু নবীর বুক চিরে কলিজার টুকরার একটি অংশ বের করা হয় এবং তা জমজমের কূপের পানিতে ধুয়ে আবার যথাস্থানে স্থাপন করে দেওয়া হয়। এর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে অপবিত্র সবকিছু ধুয়ে ফেলা হয়েছিল এবং তার অন্তরকে নূরে ভরে দেওয়া হয়েছিল। এই ঘটনাটি ইতিহাসে সিনা চাকের ঘটনা হিসাবে খ্যাত। এই অলৌকিক ঘটনার পর হালিমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শঙ্কিত হয়ে পড়েন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার কাছে ফিরিয়ে দেন। এরপর 6 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সাথে মক্কায় অতিবাহিত করেন। এই সময় একদিন মা আমিনার ইচ্ছা হয় ছেলেকে নিয়ে মদিনায় যাবেন, আত্মীয়র সাথে দেখা করা এবং স্বামীর কবর জিয়ারত করাই ছিল এর কারণ। তিনি মদিনায় 1 মাস সময় অতিবাহিত করেন। এরপর মক্কায় ফেরার পথে মৃত্যুবরণ করেন। আর এভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শৈশবেই যখন পিতার অপরিসীম স্নেহ আর মায়ের দয়াদ্র আঁচলের প্রয়োজন ছিল, যা প্রতিটি শিশুর জন্যই জরুরি, তা তিনি শৈশবেই হারালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকালের এই সকল ঘটনাবলী থেকে আমাদের জন্য এবং এই মানব সভ্যতার জন্য রয়েছে উত্তম আদর্শ ও শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি ক্ষেত্রের সকল শিক্ষা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত মাওলানা মাহমুদ হাসানের কাছ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমলের মাধ্যমে তার খাঁটি অনুসারী হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করব। আমরা আল্লাহর নবীজির শানে বেশি বেশি দুরূদ ও সালাম পড়ব, তার জীবনীর আলোচনা শুনব এবং আমরা অধ্যয়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার হাবিবের রঙে আমাদের জীবনকে রঙিন করার তৌফিক দান করুন। আমিন।